আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি প্রিভিয়াস ইয়ার যত কোয়েশ্চেন আসে ভার্সিটিতে ওগুলো যদি একটু দেখেন তাহলে দেখবেন প্রতি বছরই সাবজেক্ট অফ এগ্রিমেন্ট থেকে কিন্তু প্রশ্ন দেয়। এবং ইন্টারে যে রাইট ফর্মস অফ ভার্ব রয়েছে, এই রাইট ফর্ম ভার্ব যদি ভালো করে বুঝতে হয় এবং এখানে যে নাম্বার রয়েছে এই নাম্বারটি যদি সিকিউর করতে হয় তাহলে অবশ্যই সাবজেক্ট অফ এগ্রিমেন্টটি বুঝতেই হবে। এক্ষেত্রে সাবজেক্ট অফ এগ্রিমেন্টের বাজারে প্রচলিত যত বই রয়েছে ওখানে হাজারো রুল দেওয়া থাকে, ফলে আপনারা কনফিউজ হয়ে যান যে এতগুলো রুল কেমনে মুখস্থ রাখবো। তো আজকে কিছু আমি টেকনিক ইউজ করব যাতে খুব সহজেই সাবজেক্ট অফ এগ্রিমেন্ট আয়ত্ত করা যায়। তাহলে চলো শুরু করি। আগে বিষয়টা বুঝে যায় সাবজেক্ট অফ এগ্রিমেন্টটা কি। সাবজেক্ট অফ এগ্রিমেন্ট হলো সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে ভার্ব বসবে, অর্থাৎ সাবজেক্টকে দেখে সাবজেক্টের উপর নির্ভর করে ভার্ব বসবে। যদি একটু বিস্তারিত বলি, দেখো ধরো সাবজেক্ট আছে সিঙ্গুলার তাহলে ভার্ব বসবে সিঙ্গুলার, সাবজেক্ট আছে প্লুরাল তাহলে ভার্ব বসবে প্লুরাল। এক্ষেত্রে ধরো দ্য বুক, এটি কিন্তু একটি সিঙ্গুলার সাবজেক্ট, একটি সাবজেক্ট নির্দেশ করছে, তাই এই ক্ষেত্রে ভার্বের ক্ষেত্রে একটি এস বাই এস যুক্ত হবে। এই ক্ষেত্রে এস বাই এস তখনই যুক্ত হবে যখন সেটি প্রেজেন্ট ইনডেফিনিট হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে। তাহলে আমরা সাবজেক্ট অফ এগ্রিমেন্টের সবচেয়ে বেসিক রুল হলো যে সিঙ্গুলার সাবজেক্ট ইকুয়াল টু সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল সাবজেক্ট ইকুয়াল টু প্লুরাল ভার্ব। যেমন দেখো দ্য বুক এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে বিলংস বসেছে। আচ্ছা, এরপর একটা বিষয় দেখি, দেখুন হি ওয়ার্কস দেয়ার, এখানে হি এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট এবং যেহেতু এটি সিঙ্গুলার সাবজেক্ট অবশ্যই এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, এবং যেহেতু সিঙ্গুলার ভার্ব বসবে এবং সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাই আমরা এখানে ওয়ার্ক না লিখে ওয়ার্কস লিখেছি। আচ্ছা, এরপর একটা বিষয় দেখি, যেমন দে ওয়ার্ক দেয়ার, এখানে দেই দ্বারা তারা বোঝাচ্ছে, মানে একজন থেকে অধিক ব্যক্তি, যেহেতু একজন থেকে অধিক অর্থাৎ প্লুরাল সাবজেক্ট, তাই আমরা এখানে প্লুরাল ভার্ব বসিয়েছি এবং এখানে কোথাও এস বাই এস যুক্ত করিনি। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেসিক রুল, এই বিষয়টি আসলে মাথায় থাকবে। এরপর আরেকটি বিষয়, আমাদের সিঙ্গুলার সাবজেক্টে সাধারণত এস বাই এস থাকে না, যদি থাকে সেটা প্লুরাল সাবজেক্ট আমরা মনে করি। তবে এক্ষেত্রে অনেক সাবজেক্ট থাকে যেগুলো দেখতে প্লুরাল সাবজেক্টের মতো হয় কিন্তু আসলে সেগুলো প্লুরাল নয়। একটি জিনিস মাথায় রাখবে, যেমন দ্য সুন্দরবনস বলো, দ্য ইউনাইটেড নেশনস বলো, বা কোনো একটা বইয়ের নাম বলো, বা সিনেমার নাম বা সংগঠনের নাম, যদি কোনো নাম বোঝাই, কোনো জায়গার নাম বোঝাই, তখন এক্ষেত্রে সেটি দেখতে প্লুরাল হলো এটি বিষয়টি সিঙ্গুলার সাবজেক্ট হবে। যেমন দেখি দ্য সুন্দরবনস বা দ্য ইউনাইটেড নেশনস, এখানে দ্য ইউনাইটেড নেশনস কিন্তু একটি দেশকে নির্দেশ করছে, তাই আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। আর এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে আমরা হ্যাজকে আমরা বাছাই করেছি। একটি বিষয় মাথায় রাখিও যে হ্যাজ কিন্তু সিঙ্গুলার হয়, হ্যাজ কি সিঙ্গুলার হয়, আর হ্যাভ কিন্তু প্লুরাল হয়। এই বিষয়টি মাথায় রাখিও। তাহলে তোমাকে এইরকম তোমাকে কনফিউজ করার জন্য অনেক সময় একটা সাবজেক্ট এমন দিবে তুমি দেখে বুঝবে যে এটা প্লুরাল, কিন্তু আসলে প্লুরাল নয়, এটি সিঙ্গুলার সাবজেক্টে, এবং তখন সিঙ্গুলার ভার্বে ইউজ করতে হবে। এরপরে আরেকটি রুল দেখি, যেমন যে রুলে এসেছি সেটা হলো প্যান। প্যান এটা একটি কিওয়ার্ড, এই ক্ষেত্রে মনে রাখবে প্যান ইকুয়াল ফার্স্ট। এটি একটি কয়েকটি বিষয়কে মাথায় রেখে এই কিওয়ার্ডটি তৈরি করা। দেখো প্যান দিয়ে আমি বোঝাচ্ছি পি দিয়ে প্রেপোজিশনস, এ দিয়ে এস ওয়েল এস, এবং অ্যান্ড নট, এবং অ্যান্ড দিয়ে নট বাট নট। বিষয়টি কীভাবে কাজ করে দেখো, ধরো তোমাকে দেওয়া আছে জন অ্যালং উইথ 20 ফ্রেন্ডস ইজ নাকি আর প্ল্যানিং এ পার্টি। এটি ক্লিপস তফলের একটি উদাহরণ, খুব জনপ্রিয় একটি উদাহরণ। এইটিকে তুমি কীভাবে সলভ করবে দেখো, যখন অ্যালং উইথ থাকবে অর্থাৎ প্যানের যে কিওয়ার্ডের যে বিষয় অ্যাড করেছি এই বিষয়গুলো যখন থাকবে, তুমি ফার্স্ট নাউন থাকুক বা প্রোনাউন থাকুক, তুমি ওই বিষয়টি কি রাখবে, ওইটি বিবেচনা করে ভার্ব সিলেক্ট করবে। এই ক্ষেত্রে অ্যালং উইথের ক্ষেত্রে আগে আমরা জনকে আমরা কি করব, প্রেফার করব। তাহলে জন যেহেতু আগে রয়েছে এবং জনকে বিবেচনা করে আমরা কি বসাবো, ইজ বসাবো। আরেকটু উদাহরণ দেখি, বিষয়টি সহজ হবে। দেখো হি অ্যাজ ওয়েল এস রহিম ওয়াস হবে নাকি আয়ার হবে। এক্ষেত্রে অ্যাজ ওয়েল এস থাকলো, যেহেতু প্যানের অন্তর্ভুক্ত এটি এবং প্যান ইকুয়াল ফার্স্ট বলেছি, তাই এক্ষেত্রে অ্যাজ ওয়েল এস রয়েছে, এবং এর আগে যেহেতু হি রয়েছে, হি যেহেতু সিঙ্গুলার তাহলে অবশ্যই এখানে কি বসবে, ওয়াজ বসবে।
যদিও এখানে রহিম এবং হি দুইজনকে বোঝাচ্ছে, তবুও এখানে কি বসবে, ওয়াজ বসবে। এই বিষয়গুলো দিয়ে দেয় যাতে স্টুডেন্টরা কনফিউজ হয়। আশা করি এই রুলটি মাথায় রাখলে, এই কিওয়ার্ডটি মাথায় রাখলে বিষয়টি অনেক সহজ হয়ে যাবে। এরপর আমরা তৃতীয় আরেকটি বিষয়ে আসি। তৃতীয় আরেকটি কিওয়ার্ড হলো নোট। নোটের এখানে লিখেছি আমি, নান অফ, নিদার অফ, ওয়ান অফ, দ্য নাম্বার অফ, ইজ, এভরি, ইদার। এগুলি থাকলে মাথায় একটি জিনিস মাথায় রাখবে যে যে নাউনটি তোমাকে দেওয়া থাকবে, এই নাউনটি কি হবে, প্লুরাল হবে এবং ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে নোটের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের ক্ষেত্রে নাউন প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে। আর একটু ক্লিয়ার করি দেখো। যেমন তোমাকে বলা হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে বলবো ওয়াজ নাকি অয়ার। এই ক্ষেত্রে তোমাকে সিলেক্ট করতে হবে কোনটি হবে। আমরা ভুল করি কি ফ্রেন্ডস রয়েছে এবং যেহেতু ফ্রেন্ডস অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে অয়ার সিলেক্ট করি, কিন্তু আসলে বিষয়টি কিন্তু কি হবে, ভুল হবে। এই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যখন ওয়ান অফ থাকে তখন নাউন প্লুরাল হলো, ভার্বটি কি হবে, সিঙ্গুলার হবে। মানে অনেকগুলো বন্ধুর মধ্যে একজন সেখানে ছিল, এইটি বোঝাচ্ছে। তাহলে নোটের ক্ষেত্রে নাউন কি হবে, প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে। ওয়ান অফ যেহেতু নোটের অন্তর্ভুক্ত, তাই যেহেতু নোটের অন্তর্ভুক্ত ওয়ান অফ, তাই আমি এখানে কি করলাম, নাউনকে প্লুরাল করে দিলাম এবং ভার্বকে কি করলাম, সিঙ্গুলার করলাম। তাহলে এই ওয়াজটা কি হবে, সঠিক আনসার হবে। ওয়াজে কি হবে, সঠিক আনসার হবে। এরপর আরেকটি বিষয় দেখি, যেমন ইচ বয়েস তোমাকে দেওয়া রয়েছে। ইচ বয়েস থাকলেই তুমি যেহেতু প্লুরাল, তুমি এখানে আর বসিয়ে দিবে, কিন্তু বিষয়টি ভুল হবে। ইজ যেহেতু রয়েছে, তুমি মাথা রাখবে ইজ থাকলেই কি হবে, নাউনটি প্লুরাল হলো, ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে এই নোটের মাধ্যমে আমরা কয়টি রুল শিখে ফেললাম দেখো। এবং এখানে যে নোটের যে বিষয়বস্তুর রয়েছে, এগুলো কিন্তু বিভিন্ন কোয়েশ্চনে, বিভিন্ন ইউনিভার্সিটি কোয়েশ্চনে প্রতিনিয়ত থাকে এবং এগুলো থেকে আরও কোয়েশ্চেন সামনে আসবে। তাই এই বিষয়টি মাথায় রাখিও এবং এগুলো খাতায় নোট করে রাখিও। এরপরে আরেকটি বিষয়ে চতুর্থ রুল আমরা যাই, যে বডি থাকলে, ওয়ান থাকলে, থিন থাকলে ভার্বটি কি হবে, সিঙ্গুলার হবে। ধরো তোমাকে এভরি বডি দেওয়া আছে, এখন তুমি এখানে কি বসাবে, সিঙ্গুলার ভার্ব বসাবে, লাভস। আশা করি এই নিয়মটি আমরা সবাই জানি এবং এটি খুব সহজ নিয়ম। এরপরে তোমাকে যদি জিরান্ট এবং ইনফিনিটিভ দিয়ে যদি বাক্য সেন্টেন্স শুরু হয়, তাহলে ওই সেন্টেন্সের ভার্বটি কি হবে, সিঙ্গুলার হবে। যেমন আমি তোমাকে বললাম রিডিং ইজ এ গ্রেট হ্যাবিট। রিডিং এটা একটি জিরান্ট এবং এই ক্ষেত্রে ভার্বটি কি হলো, সিঙ্গুলার হলো। এক্ষেত্রে আমাদের বেশিরভাগই সমস্যা হয় জিরান্ট এবং পার্টিসিপল বিষয়টি বুঝতে। তো এই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ, তোমরা পেজে থাকিও। তাহলে জিরান্ট এবং ইনফিনিটিভ দিয়ে শুরু হলে কি হবে, ইনফিনিটিভ দিয়ে শুরু হলে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। আমি শুধু এখানে জিরান্টের উদাহরণ দিয়েছি। এরপর আরেকটি বিষয়, পার্সন ওয়ার্ডটি কিন্তু সিঙ্গুলার এবং এটি প্লুরাল হলো পিপল। এটি বিষয়টা মাথায় রাখিও। আর হ্যাজ এর বিষয়টি আগেই বলেছি। এরপরে অ্যান্টের ক্ষেত্রে অ্যান্টের রুলটা কিন্তু আমাদের এই রাইট ফর্মস অফ ভার্বে অনেক কমন একটি রুল এবং এটি প্রায় দেয়। এই বিষয়ে মাথায় রাখিও যে অ্যান্ড দিয়ে যখন দুইটি নাউন যুক্ত হবে, দুইটি ভিন্ন নাউন হলে তখন এক্ষেত্রে কি হবে, প্লুরাল হবে। এখানে দেখো সুমি এবং বকুল আমার বন্ধু। এক্ষেত্রে সুমি এবং বকুল যেহেতু দুইজন আলাদা ব্যক্তি, তাই আমরা এখানে কি ব্যবহার করব, আর অর্থাৎ প্লুরাল ভার্ব ব্যবহার করব। কিন্তু আরেকটি বিষয় দেখি, দ্য পয়েট অ্যান্ড দি নোভেলিস্ট হ্যাভ নাকি হ্যাজ কাম। এক্ষেত্রে এই পয়েট এবং নভেলিস্ট দুইটিকে এক ব্যক্তি নাকি ভিন্ন ব্যক্তি, এই বিষয়টি আগে আমাদের বুঝতে হবে। কারণ এক ব্যক্তি হলে হ্যাজ হবে আর ভিন্ন ব্যক্তি হলে হেভ হবে। এক্ষেত্রে দ্য পয়েট এবং দ্য নোভেলিস্ট দুইটি কিন্তু দুই ব্যক্তি। এটা কেমন বুঝেছি দেখো, এটা বোঝার উপায় হলো যে দ্য আর্টিকেল ইউজ করা হয়েছে। যদি দেখো যে দুইটি নাউনের আগে দুইটি আর্টিকেল আছে, দুইটি দা রয়েছে, তাহলে এখানে কি হবে, দুইজন আলাদা ব্যক্তি হবে। এক্ষেত্রে তখন আমরা কি ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করব। তখন আমরা কি ব্যবহার করব, হ্যাভ। এক্ষেত্রে যদি থাকতো দ্য পয়েট অ্যান্ড নোভেলিস্ট, তখন কি হবে, হ্যাজ হবে। তখন আমরা একজনকে বুঝবো। তাহলে এখানে সহজ টেকনিক হলো, দুইটি নাউনে যদি দুইটি দা থাকে তাহলে এটি প্লুরাল হবে, অর্থাৎ দুইজন ব্যক্তিকে বোঝাবে। আর যদি একটি দা থাকে দুইটি নাউনের ক্ষেত্রে, তাহলে এটা একজনকে বোঝাবে। তখন এখানে কি বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। এরপর আরেকটি রুল যেটা আমরা সবসময় ভুল করি, এটাকে আমি টুয়েস্টার দিয়ে রেখেছি।
যেমন দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ এটি থাকলে প্লুরাল ভাব বসবে, যেমন দা পুয়ার। মনে রাখবে দা পুয়ার দিয়ে কোনো গরিবকে বোঝাচ্ছে না, পুরো গরিব সম্প্রদায়কেই বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে যখন দা প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে যখন শুরু হবে তখন এক্ষেত্রে আমরা ভার্বটি কী করবো, প্লুরাল ভাব ব্যবহার করব। তখন এখানে সাফার্স না দিয়ে আমরা কি দিয়েছি, সাফার দিয়েছি, যেহেতু প্লুরাল ভাব হলে এস বাই এস যুক্ত হয় না। এরপরে আরেকটি বিষয়, আরেকটি রুল নাম্বার 8, দেখো মেনি এবং মেনি এন এই বিষয়টি থাকলে কি হবে। মেনি থাকলে সাধারণত আমরা বুঝি অনেক, এবং যদি মেনি স্টুডেন্ট থাকলে অনেক স্টুডেন্ট। তবে মেনির পরে যদি একটি এ বা এন আর্টিকেল থাকে তাহলে বুঝতে হবে এটি কিন্তু সিঙ্গুলার ভাব বসবে, এখানে প্লুরাল ভাব কখনোই বসবে না। এক্ষেত্রে মেনি এ স্টুডেন্ট যখন যখন আমরা দেখব তখন আমরা সিঙ্গুলার ভাব গ্রহণ করব, তখন প্লুরাল ভাব মোটেও গ্রহণ করা যাবে না। এই বিষয়টি তোমরা খাতায় নোট করে রাখিও। এরপর আরেকটি বিষয়, কালেকটিভ নাউনের ক্ষেত্রে যদি একটি ইউনিট বোঝায় তখন ভাবটি কি হবে, সিঙ্গুলার হবে। কালেকটিভ নাউনের ক্ষেত্রে বিষয়টা একটু জটিল এবং এখানে কয়েকটি ব্যতিক্রম বিষয় রয়েছে, এটা আমি অন্য একটি ভিডিওতে তোমাদেরকে বোঝাবো। তবে আপাতত এতটুকুই মনে রাখো যে কালেকটিভ নাউনের ক্ষেত্রে একটি ইউনিট বোঝালে তখন ভাবটি কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমরা তোমাকে ঠিক আমি এই পর্যন্ত 9টি রুল পড়িয়েছি। আসলে এখানে 9টি রুল নয়, বরং এখানে অনেকগুলো রুলের সমন্বয়ে কিওয়ার্ডগুলো গঠন, এবং এই রুলগুলো কিন্তু তোমার এই এসএসসি এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাবজেক্ট অফ এগ্রিমেন্টটা এতটুকু পড়ালাম। আমরা নেক্সট ক্লাসে সাবজেক্ট অফ এগ্রিমেন্টটা আরও কিছু ব্যতিক্রম রুল নিয়ে আলোচনা করব, এরপরে রাইট ফর্ম সবভাবে যাব। এইভাবে আমার চেষ্টা থাকবে যে সামনে যে এইচএসসি পরীক্ষা ওই বিষয়টি মাথায় রেখে তোমাদের রাইট সব ভাবটা ক্লিয়ার করে দেওয়া। এই লেকচারটির পিডিএফ তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবে, আশা করি ওখানে কানেক্টেড রয়েছে। শুভকামনা তোমার জন্য, বন্ধুবান্ধবকে মেনশন দিও পেজে। ধন্যবাদ, তোমাদের শুভকামনা রইল তোমার জন্য। আসসালামু আলাইকুম।